বিরতির পর স্বাগত। লোকসভার আগে কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করতে ইতিমধ্যেই কৃষক আন্দোলনকারীরা তারা এবার সক্রিয়, বিভিন্ন জায়গায় তাদের আন্দোলন আরো জোরালো করছে। ইতিমধ্যেই খবর যে এই কৃষক আন্দোলনকে কেন্দ্র করে তারা 26শে মার্চ ট্র্যাক্টর মিছিলের ডাক দিয়েছে। মার্চে দিল্লির রামলালার ময়দানে কৃষকদের নিয়ে হতে যাচ্ছে সমাবেশ, সেই সমাবেশের ডাক দেওয়া হয়েছে। 1 লক্ষ কৃষকের সমাবেশ করার জন্য তৈরি হচ্ছে কৃষক সংগঠনগুলি, অর্থাৎ দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব সহ যে সমস্ত রাজ্যে কৃষক আন্দোলন চলছে বা যে সমস্ত রাজ্যে কৃষক সংগঠনগুলি রয়েছে সরকার বিরোধী, সে সমস্ত কৃষক সংগঠনগুলিকে এই মুহূর্তে ডাক দেওয়া হয়েছে সেই সমাবেশে যোগদান করার জন্য। অর্থাৎ মার্চেই দিল্লির রামলালার ময়দানে কৃষকদের নিয়ে সেই সমাবেশের ডাক। এবং রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন লোকসভার আগে কেন্দ্রের উপর চাপ বাড়াতেই এই সমাবেশের ডাক দেওয়া হচ্ছে। সেই বিষয়টা নিয়ে সর্বভারতীয় বাম কৃষক নেতা হান্নান মোল্লা নিউজ ভ্যানগার্ডের সাথে কথোপকথনে কি বলেছেন শোনাবো। যেমন হিউম্যান চেন হয় না, চেন হবে হাইওয়েতে, স্টেট হাইওয়েতে, রাস্তায় ট্রাক্টর এক সাইডে দাঁড়িয়ে প্রোটেস্ট হবে। আর দিল্লি আসবে না, আমারও দিল্লি আসার ফল দিই। এটা কি সারা দেশ জুড়েই হবে? সারা দেশ জুড়ে 26 ফেব্রুয়ারি। কেন ওটা হচ্ছে ওই রাস্তায় ট্রাক্টর নিয়ে প্রোটেস্টার, কৃষকের প্রোটেস্ট তো ট্রাক্টর হলে করে কৃষকের প্রোটেস্ট আইডেন্টিফাই হয়। তারপরে ওখানে রাজি হবে ডব্লিউটিও থেকে বেরিয়ে এসো। ডব্লিউটিও যতদিন থাকবে সরকার কিছু করতেও পারবে। আপনাদের কাছে এখন তাহলে সরকারের কাছে কি দাবি? আপনারা মূলত কি দাবি জানাচ্ছেন কেন্দ্রীয় সরকারের কাছে? কোনো দাবি নেই, আমাদের এক দাবি হচ্ছে যে যাকে মেরেছে তার পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এবং পাঞ্জাব সরকারকে বলেছি যে মার্ডার কেস করতে হবে যারা মেরেছে তাদের বিরুদ্ধে, যারা গুলি চালিয়ে গিয়ে অফিসাররা মেরেছে। কেন্দ্রীয় সরকার তো আবার আলোচনায় ডেকেছেন, সেই ক্ষেত্রে আপনাদের স্ট্যান্ড পয়েন্ট কি হবে? আলোচনায় তো কুকুরের পেচ্ছাপের মতন না, 4 বছর ধরে আলোচনাই করছে, সমাধান করতে চায় না। আলোচনা করে শুধু সময় নষ্ট করতে চায়। আমার আগে 1 বছর দেখেছি 11 বার মিটিং হলো, তো একই কথা বারবার বলে, যার জন্য আমরা আর মিটিং এ গেলাম না। যেহেতু আমার মিটিং এ আমাদের সময় হারানোর সময় নাকি তোমাদের কাছে আসবো। আবার এখানেও 4 বার আলোচনা করতে কিছু নেই। আর আলোচনা তো ডাকবে, আলোচনায় গিয়ে করবে এটা কি? তুমি তো কিছু করবে তার তো অ্যাসিওরেন্স চাই। সামনেই তো লোকসভা নির্বাচন, তো লোকসভা নির্বাচনের আগে কি আপনারা আন্দোলনের ঢেউ আরো বাড়াবেন? ইলেকশন ঘোষণা হয়ে গেলে আর ওই রুল লাগু হয়ে গেলে ইলেকশন রুল আন্দোলন করা যাবে না বেশি। আমরা যার জন্য 16ই ভারত বন্ধটা করেছিলাম যে এইটা হবে শেষ একটা বড় প্রতিবাদ, তারপরে করা যাবে না। দেখা যাক কি দাঁড়ায়। ধন্যবাদ। আমরা ওই 14ই মার্চ একটা দিল্লিতে একটা সমাবেশ করবো, এই আর সেখানে কাকে কাকে মূলত আমন্ত্রণ জানাবেন? আমাদের কালকে আমন্ত্রণ, আমার সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চার র্যালি, প্রতিবাদ র্যালি আছে। কটা? আমার 2টো প্রোগ্রাম তোমার ঘোষণা করেছি না। একটা হচ্ছে ক্ষতিপূরণ দাবি, শাস্তি দাবি। আর আজকে যেমন সব জায়গায় হচ্ছে কারা দিবস হচ্ছে, ট্রেড ইউনিয়ন আর কিষাণ মিলে ব্ল্যাক ডে, অর্থাৎ অমিত শাহ আর হরিয়ানার চিফ মিনিস্টারের পুষ্পতলিকা দাহ হচ্ছে এই সরকারের মালিক। এটা আজকে হচ্ছে সব জায়গায়, হচ্ছে পুষ্পতলিকা দাহ হচ্ছে অমিত শাহ আর হরিয়ানার চিফ মিনিস্টার। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে 26শে ফেব্রুয়ারি ভারতবর্ষের বিভিন্ন ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়ে এক সাইডে ট্র্যাক্টর লাইন দিয়ে সেখানে
1-2 ঘন্টা প্রোটেস্ট করা সরকারের বেইমানির বিরুদ্ধে। আর থার্ড হচ্ছে 14ই মার্চ রামলীলা ময়দানে একটা বড় র্যালি 1 লক্ষ লোকের অন্তত করবো। আপনারা শুনলেন সর্বভারতীয় কৃষক নেতা হান্নান মোল্লার বক্তব্য। মূলত তিনি বলছেন যে 14 তারিখে দিল্লিতে তাদের একটা সমাবেশ রয়েছে, তারপরে 26শে মার্চ ট্রাক্টর মিছিলের ডাক দেওয়া হয়েছে, যেখানে সরকার বিরোধী কৃষক আন্দোলনকারী যারা রয়েছেন বা কৃষক সংগঠনগুলি যারা রয়েছেন তাদেরকে একত্রিত হয়ে রামলালার ময়দানে সমাবেশে যোগদান দেওয়ার আহ্বান। নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।